নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বলেছিলাম আমার বাড়িতে মনসা মঙ্গল পাঠ হবে। মনসা মঙ্গল পাঠ কিভাবে হলো, কোন কোন সময় কি কি গান হলো, সবটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। দেবী মনসার আবাহনের যে বন্দনা গীতটি আছে সেটি আমি আগের ভিডিওর মাধ্যমেই তুলে ধরেছি। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অবশ্যই সেটা দেখবেন। তাহলে দেরি না করে সর্বপ্রথম কিভাবে পাঠ শুরু হলো সেটা দেখে নিই। কিছু সময় পাঠ হওয়ার পর সকলেরই গলা শুকিয়ে যায়, কারণ সকলেই একসাথেই কিন্তু গান করছেন, একসাথে সাথে সুরও টানছেন। এই কারণে চা বিরতির সময় কি গান হলো সেটা একটু মজার গান, তাহলে সেটাও আমরা শুনে নিই।
তারপর দেবী মনসার উদ্দেশ্যে আরও একটি ছন্দের গান আছে। প্রত্যেক লাইনের শেষে দেবীকে হরসুতা বলে অভিহিত করা হয়েছে। হরসুতার অর্থ হলো দেবাদিদেবের কন্যা। দেবাদিদেবের নাম হলো হর এবং তার সুতা অর্থাৎ কন্যার সমার্থক শব্দ হলো সুতা। এই ছন্দের গানটিও আমরা শুনে নেব। যাতে বড়ই ওঠে আর সীতা রাজারে ব্যবহার দিল যত চারিখা সীতা খালি চরদনা ফুটানো করিয়া সীতা সাথে দিল হস্ত বাড়াইয়া সীতা হাতে ধনা করে রাজার গোচর সীতা বলে রাজা কৌতুক অন্তর সীতা রাখি খাটের উপর সীতা শরীরে রাজা জটের বস্ত্র পরে সীতা ভজনে রাজা জনার কাছে কয় সীতা বস্ত্র কেন বস্ত্র ছিল খায় সীতা করি করে দোনা আগুন অন্তর সীতা নিত্য করি মোরা দেখে সীতা আলিয়া কৃষ্ণ মোরা পরম যতনে সীতা সবাই আনন্দ হলে করি সেই দিনে সীতা বিজয় মুক্ত মনসার বর সীতা অবশ্য পরে রাজা বিক্রমেশ্বর সীতা। কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু সকলের সাথে সাক্ষাৎ হয়, কারণ এই ব্যস্ততার সময়ে সবাই সবার জীবনে ব্যস্ত। এই কারণে এই উৎসব আর অনুষ্ঠানের সময় কিন্তু সকলের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, আর ভীষণ ভালো লাগে। আর এই দিনটিও ভীষণ ভালো কাটলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, আমাদের পরিবারের যিনি গুরুমা তিনিও এসেছিলেন। তাহলে আপনাদের সকলকে গুরুমার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি গুরুমা। আমাদের ভাগ্য সেদিন দুদিক থেকেই ভালো, কারণ গুরুমার চরণ বাড়িতে পড়েছে, আবার মনসামঙ্গল পাঠও হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কদিন পরেই আসছে মনসা পূজা। কী কী নিয়মকানুন পালন করা হয় সেগুলি সব আপনাদেরকে দর্শন করাবো। নমস্কার, রাধে রাধে, জয় মা মনসা।